আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে ভোকাবুলারির উপর একটা ক্লাস নিতে। আপনাদের ভোকাবুলারিতে অনেকেরই সমস্যা, আমিও জানি। আর এখান থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। আপনি যদি চিন্তা করেন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এখানে প্রায় প্রতিটা ইউনিটে 4-5টা ভোকাবুলারি থাকে। যদি চিন্তা করেন যে যারা বিসিএস দিবেন, ওখানেও 4-5টার উপরে সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি থাকে। তারপরে আবার যারা চিন্তা করছেন ব্যাংক জব, আদার্স জবগুলো এক্সাম দিবেন, ব্যাংকে তো প্রচুর ভোকাবুলারি ছাড়া ব্যাংক এক্সামে ভালো করা সম্ভবই না। যারা আইবিএতে পরীক্ষা দিবেন, এমবিএতে পরীক্ষা দিচ্ছেন, বিবিএতে দিচ্ছেন, যারা সব জায়গায় একদম প্রতিটা জায়গায় ভোকাবুলারি লাগতেছে। সো আজকে আমি একদম সম্পূর্ণ একটা ভোকাবুলারির উপর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ক্লাসটি করার পরে আপনি ভোকাবুলারি কিভাবে পড়তে হবে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি আপনাদের সাথে একটি পিডিএফ শেয়ার করেছি, আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা পিডিএফ যে কপিটি শেয়ার করেছি এটা দেখতে পাচ্ছেন কিনা। আপনারা কমেন্টস করলেই আমি কনফার্ম হওয়ার পরে শুরু করে দিব। আর সবাই সবার ফ্রেন্ডদের একটু মেনশন করে জানিয়ে দেবেন আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এবং ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন হয়ে থাকে। এটা কীভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এবং এখানে কিভাবে পড়লে ভোকাবুলারি এটা মনে থাকবে, ডিটেলস নিয়ে আমি কথা বলবো। তো যারা দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর এখন থেকে প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে রবি, মঙ্গল, বৃহস্পতি 10:30টায় ইংলিশ লাইভ ক্লাস হবে। ক্লাসটি প্রায় প্রতিদিনই থাকবে, তবে রবি, মঙ্গল, বৃহস্পতি ইংরেজি ক্লাস থাকবে। সবাই ক্লাস অ্যাটেন্ড করতে চেষ্টা করবেন। যারা অ্যাডমিশন টেস্ট দেবেন তাদের প্রস্তুতি অনেকটাই এখান থেকে হয়ে যাবে। তো আমাকে একটু কষ্ট করে যারা এখন অনলাইনে আছেন, লাইভ ক্লাসটি দেখছেন, তারা একটু কমেন্টস করে জানিয়ে দেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু কমেন্টস করে জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু শেয়ার করে দিবেন, আমি একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু আজকের ক্লাসটা সবার জন্যই লাগবে। সকল শ্রেণীর যারা যেখানেই পরীক্ষা দেন, আজকের ক্লাসটা তাদের জন্য প্রয়োজনীয় ক্লাস। এবং এমন না যে আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি আমার লাগবে না, আমি মেডিকেলে দিচ্ছি আমার লাগবে না, ব্যাপারটা তা না। সব জায়গায় ভোকাবুলারি লাগবে, যেখানে ইংলিশ টাচ করা হবে সেখানেই ভোকাবুলারি থাকবে। এবং এই ভোকাবুলারি স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের নাম, যে ভোকাবুলারি, ও মাই গড আমি শেষ পারি না। ব্যাপারটা তা না, ভোকাবুলারি কোনো শেষ নাই। একটা ডিকশনারিও চাইলে পড়া যায়, কিন্তু ভোকাবুলারি কিছু সিলেক্টিভ ভোকাবুলারি আপনার পড়তে হবে। অপ্রয়োজনীয় ওয়ার্ড শিখে আপনার ডিকশনারিতে হাজার হাজার ওয়ার্ড আছে, অপ্রয়োজনীয় ওয়ার্ড শিখে আলটিমেটলি তো লাভ নেই। আপনার প্রয়োজনীয় ওয়ার্ডগুলো শিখতে হবে, এবং প্রত্যেকে কীভাবে ওয়ার্ডগুলো শিখতে পারেন এটা নিয়ে আমি কথা বলবো। একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যারা দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, অলরেডি একজন কমেন্টস করেছে, মানে ঠিক আছে সাউন্ড। তাহলে আমরা এখন শুরু করতে পারি। আজকে প্রথমে আমি যে বিষয়টি দেখিয়েছি, ইন্ট্রোডাকশন টু সিনোনিম অ্যান্টোনিম। প্রথমে আপনার সিনোনিম কাকে বলে, অ্যান্টোনিম কাকে বলে, তার সাথে একটু পরিচিত হওয়ার ব্যাপার আছে। ভোকাবুলারি বলতে বোঝায় সিনোনিম অ্যান্টোনিম না, অনেক বিষয় আছে এখানে। সেন্টেন্স কমপ্লিশন ভোকাবুলারি বেসড, সিনোনিম অ্যান্টোনিম হতে পারে, রিপ্লেসমেন্ট হতে পারে ভোকাবুলারি বেসড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে। তার মানে পিওর ভোকাবুলারি যদি আমরা বলি সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এই যে পিকচারের মাধ্যমে এখানে দেখানো হয়েছে প্রিটি, বিউটিফুল, হ্যান্ডসাম। এই যে তিনটা ওয়ার্ড, প্রিটি দেখতে সুন্দর, দেখতে অসাধারণ সুন্দর, বিউটিফুল, হ্যান্ডসাম মানে সুদর্শন, এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে সেম টাইপের অর্থ দিচ্ছে। তার মানে এরা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিমটা হচ্ছে অপোজিট ওয়ার্ড যেটা দিবে, অপোজিট, সেটা হচ্ছে অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। এখানে আমি যেখান থেকে আপনাদের পড়াচ্ছি এটা হচ্ছে নেক্সাস ভোকাবুলারি। এই বইটা
খুব সুন্দর করে দেওয়া আছে, যার কারণে এই পিডিএফ কপিটাই আপনাদের সাথে শেয়ার করে পড়াচ্ছি। আমি যদি লক্ষ্য করে দেখেন, অ্যান্টোনিম তিনভাবে গঠিত হতে পারে: বাই অ্যাডিং প্রিফিক্স, বাই অ্যাডিং সাফিক্স, বাই ইউজিং আ নিউ ওয়ার্ড। তিনভাবে হতে পারে। এই তিনটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। কীভাবে একটা ওয়ার্ড সিনোনিম থেকে, একটা ওয়ার্ড থেকে তার অপোজিট ওয়ার্ড তৈরি হচ্ছে বাই অ্যাডিং প্রিফিক্স। এটাই আমরা জানি না, আমরা খালি অপ্রয়োজনীয় ওয়ার্ড পড়ি। দেখেন খুব ইজিলি একটা ওয়ার্ডকে অ্যান্টোনিম করা যাচ্ছে বাই অ্যাডিং সাফিক্স। প্রিফিক্স মানে আগে বসে, যেটাকে আমরা বলি উপসর্গ, আর সাফিক্স মানে অনুসর্গ, শেষে বসে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি হয়ে যায়। আর একটা আছে যেটা একদম মানে নিউ একটা ওয়ার্ড চলে আসে। যেমন এখানে আমি যদি লক্ষ্য করি, সাপোজ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে চরম পরিণতি। অ্যান্টি ক্লাইম্যাক্স যদি বলেন, এটার বিপরীত শব্দ চলে আসলো। পূর্ববর্তী উত্থানের সঙ্গে বৈপরীত সূচক পতন। তেমনি সিমপ্যাথি সহানুভূতি, অ্যান্টিপ্যাথি বিরূপতা। সেপটিক পচনশীল, অ্যান্টিসেপটিক পচন নিরোধক। তাহলে আমি যদি অ্যান্টি অ্যাড করে দেখি করলাম, এটাকে অ্যান্টোনিম করে ফেললাম। তেমনি ম্যারিট গুণ, ডিম্যারিট দোষ। লক্ষ্য করেন ওয়ার্ডটার অ্যান্টোনিম চলে গেলাম। কোড নীতিমালা, ডিকোড নীতিমালা পাঠ করা। তেমনি দেখেন এগ্রি, তার সাথে আমি যখন প্রিফিক্স যুক্ত করে দিলাম সেটা হলো ডিস এগ্রি। তেমনি অ্যালাউ, সেটা সাথে আমি যখন প্রিফিক্স যুক্ত করে দিলাম সেটা হলো ডিস অ্যালাউ। তার মানে একটা ওয়ার্ডের অ্যান্টোনিমটা আপনি ইজিলি সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে শিখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা বই থেকে যেখানে এই নিয়মগুলো দেওয়া আছে দেখতে পারেন, অথবা এই বইটা এখানে আপনি পাবেন। যদি আপনি লক্ষ্য করেন লিগাল, এটার আগে দেখেন ইল যুক্ত করে দেওয়া হলে ইলিগাল, সেটা হয়ে গেলো অবৈধ। লিগাল বৈধ, সেটা হয়ে গেলো অবৈধ। তেমনি ব্যালেন্স, সেটা হয়ে গেল ইমব্যালেন্স। তার মানে এই যে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে প্রিফিক্স যুক্ত করে আপনি একটা ওয়ার্ডকে কী করতে পারেন, সিনোনিমকে অ্যান্টোনিম করতে পারেন। যেটা একটা ওয়ার্ড তার অপোজিট ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। যেমন যদি আপনি দেখেন কন্ডাক্ট, সেটা হয়ে গেলো মিসকন্ডাক্ট। ফরচুন, সেটা হয়ে গেলো মিসফরচুন। লিড, সেটা হয়ে গেলো মিসলিড। এই যে মিস যুক্ত করে দিলে, তাহলে কোন প্রিফিক্সগুলো কোথায় বসে আপনি এই বইটাতে পাচ্ছেন, অথবা আপনার কাছে যদি কোনো বই থাকে ওখান থেকে পড়তে পারেন। সাফিক্স, সাফিক্স মানে আমরা যেটা বলেছিলাম, অনুসর্গ যুক্ত করে আপনি একটা ওয়ার্ডকে কী করতে পারেন, অ্যান্টোনিম করতে পারেন। সেটা কীভাবে দেখেন, কেয়ারফুল, কেয়ারলেস। তাহলে আমি লাস্টে সাফিক্সটা চেঞ্জ করে দিলাম। যেমন দেখেন কালারফুল, কালারলেস। হোপফুল, হোপলেস। তার মানে আপনি একটা ওয়ার্ডের সাথে, বেসিক ওয়ার্ডটার সাথে আপনি জাস্ট এটা প্রিফিক্সটাকে মানে অনুসর্গটাকে চেঞ্জ করেই একটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ করে ফেলতে পারেন। সেম আপনি একটা ওয়ার্ডের সামনে প্রিফিক্স মানে উপসর্গ যুক্ত করে সেই ওয়ার্ডটার মিনিং চেঞ্জ করতে পারেন। আর একটা হচ্ছে সরাসরি এটার অপোজিট ওয়ার্ড, সেটাকে কী করতে হবে, এটা মুখস্থ করতে হবে। এখন আমরা আশা করি সাফিক্স আর প্রিফিক্স যুক্ত করে কীভাবে করতে হয় হালকা পাতলা আপনারা বুঝতে পারলেন। আপনারা কোথাও কোনো একটা জায়গা থেকে আয়ত্ত করে নিতে হবে কোনটার সাথে কোন সাফিক্সগুলো বসে, কোনটার সাথে কোন প্রিফিক্সগুলো বসে। এভাবে যদি আপনি একটু টেকনিক্যালি দেখেন, তাহলে আপনি ভোকাবুলারিতে অনেকটা এগিয়ে থাকতে পারবেন অন্যদের চেয়ে। ভোকাবুলারি যদি আমি বলি সহজ কথায়, ভোকাবুলারি ওই আসলে কোনো টেকনিক দেওয়া হবে না। মেইনলি যদি ধরা হয়, ভোকাবুলারি আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে হবে, সাথে এই নিয়মগুলো জানা থাকলে আপনি সহজে এটা আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, তাহলে সাফিক্স প্রিফিক্স নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, আপনারা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টসে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অ্যাভয়েড করে গেলেন মানে আপনাকে কেউ বলবে না যে আপনি এটা কেন করলেন না। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে হেল্প করার চিন্তাধারা থেকে আমাদের এখানে এই ফ্রি ক্লাসগুলো নেওয়া। আপনাদের যাতে হেল্প হয়, আপনাদের এই করোনাকালীন দুর্যোগের সময় আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি, সেই লক্ষ্যে আপনাদের মাঝে মাঝে লাইভ ক্লাস নিয়ে, এত ব্যস্ততার মাঝেও, অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সময় দেওয়ার চেষ্টা করছি। যারা ক্লাসগুলি গুরুত্বের সাথে নেবেন তারা এগিয়ে থাকবেন, যারা গুরুত্বের সাথে নেবেন না তারা নিজেরাই পিছিয়ে যাবেন। এখানে কারও কোনো লস হবে না, লসটা আপনারই হবে। সো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনি কমেন্টস করবেন, আশা করি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটা চ্যানেল আছে নেক্সাস একাডেমি নামে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে অনেকগুলো ভিডিও আপনি পাবেন, ওখান থেকে আপনি অনেক হেল্প নিতে পারবেন আমাদের। আচ্ছা, তারপরে আমি যে কথাগুলো বলবো, ভোকাবুলারি মানে তিনটা লেভেলের করা যায়। একটা হচ্ছে একদম ইজি, আর একটা হচ্ছে একটু মিডিয়াম, আর একটা হচ্ছে হার্ড।
কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আদার্স যে কম্পিটিটিভ এক্সাম, এখানে কোন লেভেলের ওয়ার্ডগুলো আসে? আপনারা যারা এইচএসসির শিক্ষার্থী আছেন তাদের জন্য একদম ইজি লেভেলের ওয়ার্ডগুলো আসে। যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের সাধারণত মিডিয়াম লেভেলের থাকে। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, তারপর এই টাইপের যারা আছেন তাদের থাকে মিডিয়াম লেভেলের যে ওয়ার্ডগুলো, যেগুলো আপনি দেখা গেছে 100টায় 25টা পারেন, আর ইজি মানে 100টা আপনি 80টা পারেন। আর হার্ড যেগুলো সেটা আপনি 100টা পারেন 5টা 10টা। এই হার্ড লেভেলটা থাকে মূলত আইবিএ ফ্যাকাল্টির যে এক্সামগুলি হয়, যেমন আইবিএ, বিবিএ, আইবিএ এমবিএ, ইভিনিং এমবিএ যদি বলেন, তারপরে যদি আপনি বলেন যে ব্যাংক জব, এই সেক্টরগুলোতে মাল্টিন্যাশনাল কোম্পানি, ওখানে একদম হার্ড লেভেলটা আসে। তাহলে আমি লেভেল ওয়াইজ যদি ভাগ করি, ইজি লেভেলটা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের 5 মার্কসের ভোকাবুলারি থাকে। ফার্স্ট পেপারে 5 মার্কস ইংলিশ, সেকেন্ড পেপারে 5 মার্কস, 10 মার্কস। তাহলে এই 10 মার্কসের ভোকাবুলারিটা আপনি পাচ্ছেন ইজি, মোটামুটি আপনি 70% ওয়ার্ডে আপনার জানা বা 80% ওয়ার্ড জানা। আর মিডিয়াম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে সাধারণত ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, এই যে সরকারি মূলত গভর্নমেন্ট যে এক্সামগুলো, কম্পিটিটিভ এক্সামগুলো, ওখানে সাধারণত মিডিয়াম লেভেলের ওয়ার্ডগুলো থাকে। আর একদম হার্ডগুলো যেটা হচ্ছে আইবিএ ফ্যাকাল্টি, মানে আইবিএর মাধ্যমে যতগুলো এক্সাম হয় ওগুলো হার্ড লেভেলটা থাকে। সো আপনি কোন টার্গেট নিয়ে ভোকাবুলারি শিখবেন ওটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি যে বইটা দেখাচ্ছি, এখানে যদি আমরা একটু পিছনে যাই, আমি দেখতে পাবো এখানে এই বইটায় ভোকাবুলারি লিস্ট 1 ইজি, মানে এখানে একদম সহজগুলা দেওয়া আছে। তারপরে একসেপ্ট, গ্রহণ করা, অ্যাচিভমেন্ট, অর্জন করা, দেখেন অ্যাকচুয়াল, মানে আশা করি 3-4টা ওয়ার্ডই আপনার জানা, তার মানে একদম ইজিটা এখানে দেওয়া আছে। এটা যদি আমরা দেখি, এটা ভোকাবুলারি নেক্সাস ভোকাবুলারি বইয়ের 6 নাম্বার পেজে আছে। এখান থেকে শুরু 6 টু, আমরা যদি লক্ষ্য করি পেজ নাম্বার, ইজিটা দেওয়া আছে 6 to 13 নাম্বার পেজ পর্যন্ত। তারপরে যদি আমরা চলে যাই একটু দেখি, এটার পর থেকে এই বইটিতে দেওয়া আছে মিডিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম ফর কম্পিটিটিভ এক্সামস। এখানে আপনার এই যে মিডিয়াম লেভেলটা দেওয়া আছে, এটা আপনি দেখতে পারেন, ওয়ার্ড, মিনিং, সিনোনিম, অ্যান্টোনিমস এখানে দেওয়া আছে। তারপরে যদি আমরা একটু চলে যাই এই বইটার মিডিয়ামটার পরে, আমরা দেখব এখানে ভোকাবুলারিটা একটু যদি আমরা লক্ষ্য করি, এই যে এটা হচ্ছে পেজ নাম্বার 36 দেওয়া আছে ভোকাবুলারি লিস্ট 3 হার্ড। এই যে হার্ড, তার মানে যারা আইবি এর ফ্যাকাল্টির আন্ডারে ব্যাংক জব দিবেন তারা হচ্ছে আপনারা এই পেজ থেকে শুরু করবেন, 36 নাম্বার পেজ থেকে। এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন এর আগে যে মিডিয়ামটা আছে ওখান থেকে আপনারা শুরু করবেন। হার্ড অ্যাভয়েড করে গেলেও প্রবলেম হবে না। যারা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, সি ইউনিট অথবা বি ইউনিটে দিবেন, অথবা আদার্স ইউনিভার্সিটিতে যারা দিবেন তারা আপনারা মিডিয়াম থেকে শুরু করতে পারেন। মিডিয়াম লেভেলটা, এটা যে কোনো বইয়ের মিডিয়াম লেভেলটা সাধারণত শুরু করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন এই বইটাও দেখতে পারেন, অথবা অন্য কোথাও থেকে পড়লেও চলবে। ভোকাবুলারি একটা জায়গা থেকে পড়তে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড ভোকাবুলারিগুলো পড়তে পারলে বেটার। তাহলে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছেন, যারা এবার পরীক্ষার্থী, তারা হচ্ছে মানে একদম ইজি টাইপের যে ওয়ার্ডগুলো ওগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। কিন্তু যারা এইচএসসি পরীক্ষা দিয়ে মাথায় রেখে আসছেন যে ভোকাবুলারি তো আমার এইচএসসিতে ছিল, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করবো, তারা কিন্তু একদম শেষ হয়ে যাবেন পরীক্ষার হলে। তারা মাথায় রাখতে হবে আপনাদের এইচএসসির যে ভোকাবুলারি আছে ওই টাইপের ভোকাবুলারি একটা আসবে না, অত সহজগুলা। আপনার যেটা আসবে এইচএসসির ভিতরেও যদি দু একটা আসে সেটা হচ্ছে হার্ড লেভেলেরটাই আসবে। ওইখানের হার্ড মানে আমাদের এখানে মিডিয়ামগুলো সাধারণত থাকবে। এখন সব রহস্যের বড় রহস্য হচ্ছে, আমি একটু পরেই দেখাবো ভোকাবুলারি কমন পাইতে হলে আপনার কী করতে হবে। কমন পাওয়াটা একটা বিশাল ফ্যাক্টর, কারণ আপনি চাইলে তো একটা ডিকশনারি মুখস্থ করতে পারেন। আমি যদি চলে যাই, আমি যে ফাইলটা আপনার সাথে শেয়ার করেছি এটার হার্ড লেভেলটা শেষ করার পরে আমরা যে কাজগুলো করব, এখানে খুব সুন্দর করে একটু গুছিয়ে দেওয়া আছে ভোকাবুলারি বই। আলটিমেটলি ভালো ভোকাবুলারি বই আপনার দরকার আছে। যদি আমি লক্ষ্য করি আমার হার্ড লেভেলটা চলে যাওয়ার পরে, হার্ড লেভেলটা আছে কত পর্যন্ত পেজ, হ্যাঁ এখানে শেষ 89, তার মানে 89 পেজ পর্যন্ত, 79 পেজ পর্যন্ত এই বইটার যে পিডিএফ কপিটা শেয়ার করেছি এখানে আপনার ইজি, মিডিয়াম, হার্ড 3টা লিস্টের ভোকাবুলারি আছে। বাট এই বইটা প্রায় 300 পেজের কাছাকাছি, তাহলে বাকি পেজগুলো কি আছে?
আপনাদের যাদের হাতে সময় কম, আপনারা 89 পেজ ফেলে দেন, এটা আপনার পড়ার দরকার নাই আপাতত প্রয়োজনে। যদি আপনার সময় খুব কম থাকে, আপনাকে আমি যতটুকু বলবো অতটুকু ভোকাবুলারি যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এবং আমার পরিচয়টা যদি দেই, আমি দীর্ঘ 12 বছর যাবৎ ইংলিশ পড়াচ্ছি এবং বিভিন্ন স্বনামধন্য কোচিংয়ে অনেক দিন ছিলাম। প্রতি বছর প্রায় 7 থেকে 8 স্টুডেন্ট আমার কাছে আলাদা করে পড়তো ইংলিশে। এবং আমি যদি বলেন এই বইটার রাইটার প্যানেলের সাথে আমি যুক্ত। এবং এটার আগে যদি বলেন, ভোকাবুলারি বুলেটিন নামে একটা বই ছিল, এটা ইউসিসি পাবলিকেশনস প্রকাশিত, ওইটার রাইটারও আমি ছিলাম। পাশাপাশি এইটা আরও সুন্দর করে গুছিয়ে আপডেট আকারে করা হয়েছে। এটা হচ্ছে নিক্সাস ভোকাবুলারি, এই বইটার রচয়িতা হিসেবে আছে। এখন আপনি যদি লক্ষ্য করেন, আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ভোকাবুলারি নিয়ে, সেটার প্রেক্ষিতে যদি বলি, এই 89 পেজে ইজি মিডিয়াম হার্ড দেওয়া আছে। তারপরে যদি আমি দেখি, এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এটাও আপনি আগে থেকে ধরার দরকার নেই, তার মানে এইটুকু আপনি স্কিপ করে যেতে পারেন যদি আপনাদের কারোর কাছে এই বইটা থাকে। স্কিপ করে গিয়ে আমরা মূলত আমাদের কাজ হবে এখান থেকে। আমরা যদি একটু লক্ষ্য করি, পেজ নাম্বার 102, 102 নম্বর পেজ। 102 নম্বর পেজে গিয়ে আমরা দেখতেছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ বিসিএস প্রিলিমিনারি টেস্ট। অ্যাকচুয়ালি যদি একটা গোপন রহস্য আপনাদের ফাঁস করতে চাই, ভোকাবুলারিগুলো প্রচুর রিপিট হয়, প্রচুর, যেটা আপনাকে বোঝানো যাবে না। ভোকাবুলারি পড়লে তো একটা ডিকশনারিও পড়া যায়, কিন্তু এত ভোকাবুলারি তো আপনি মনে রাখতে পারবেন না। ভোকাবুলারির মূল বিষয় হচ্ছে মনে রাখার বিষয়। বাজারে আমি কয়েকটা বই দেখলাম, বলতেছে এই ছন্দের মাধ্যমে পড়লে, 1-2 বার রিডিং পড়লে, এটা করলে ভোকাবুলারি হয়ে যাবে। আরে ভাই, এত সহজেই যদি ভোকাবুলারি হয়ে যেত, তাহলে মানুষ বছরের পর বছর কি একটা ল্যাঙ্গুয়েজ শিখতো না, একটা ভাষা, মানে একটা শব্দ। আপনি রহিমকে আজকে চিনলেন, তার ফেস 4 বার দেখার পরে, ও রহিম, ওর নাম রহিম, এই চিনতেছে, তার মানে ভোকাবুলারি একটা নতুন ওয়ার্ড। একে আপনি যত বারে বারে দেখবেন, আপনার মাথায় সেট হবে এটার অর্থ এটা। তার মানে এটাতে আপনি যতই আপনার 3-4 বার রিডিং পড়লে, পরীক্ষার হলে যায় দেখবেন কিছুই মনে নাই। ঠিক আছে, একটা বইতে লেখা দেখলাম এতে ঐশ্বরিয়া, এতে এবিসি। আরে ভাই, এভাবে তো ভোকাবুলারি শেখা যাবে না। ভোকাবুলারি শেখার মূল বিষয়টা হচ্ছে ভোকাবুলারি প্রতিদিন আপনার পড়তে হবে। আপনি যেমন প্রতিদিন 3 বেলা, দিন রাতে 3 বেলা খাওয়া দাওয়া হয় যেমন, তেমনি ভোকাবুলারিটা যদি পারেন, ভোকাবুলারিটা প্রতিদিন একটু প্র্যাকটিসে রাখা, যে না প্রতিদিন যেমন আমি খাওয়া দাওয়া করতেছি, আমি ভোকাবুলারিটা একটু প্রতিদিন শিখবো। এবং সেটা ডিকশনারি তো পুরাটাই পড়ে ফেলানো যায় চাইলে, কিন্তু পুরা ডিকশনারি পড়ে তো আপনি সমাধান পাবেন না। আপনার এত সময় কই। আপনার সিলেক্টিভ কিছু ভোকাবুলারি পড়তে হবে, যেগুলো পড়লে আপনি কমন পাবেন, এবং সেগুলো কীভাবে মনে রাখতে হবে, কোথা থেকে পড়তে হবে, কীভাবে পড়লে আপনি 100% ভোকাবুলারি কভার করতে পারবেন, অ্যাডমিশন এবং কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারবেন। এটা নিয়ে আজকে আমি কথাগুলো এখন শুরু করব। একটু মনোযোগ সহকারে শুনবেন যারা আছেন। আশা করি আপনাদের ভোকাবুলারি রিলেটেড যে প্রবলেমটা আছে, এটা আপনি আর ফেস করবেন না। আমি আপনাদের বলবো না আমি জাদু শিখিয়ে দেবো, আলটিমেটলি জাদু আমি জানি না ভোকাবুলারির, কিন্তু ভোকাবুলারি দীর্ঘদিনের অভিজ্ঞতা, কীভাবে ভোকাবুলারি মনে রাখতে হবে, পাশাপাশি কীভাবে পড়লে আপনি অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবেন, এবং কোন ভোকাবুলারিগুলো পড়লে আপনার কাজে দিবে, এগুলো নিয়ে আমি কথা বলবো। এখানে যদি দেখেন সেকশন 3, আপনি সেকশন 1-2, 1টা একটু জানার দরকার আছে, ওখানে সাফিক্স প্রিফিক্স ফরমেশনটা। আপনি যদি আপনার টাইম কম থাকে, আপনি চলে আসেন 3তে। সেকশন 3তে আসলে আমি দেখবো যে প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ বিসিএস প্রিলিমিনারি টেস্ট। এই কোশ্চেনগুলো বাংলাদেশে যত কোশ্চেন আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো। এবং বিসিএস এর প্রশ্নটা কারা করে? বিসিএস এর প্রশ্নটা তারাই করেন যারা কোনো এক সময় কোনো একটা বিশ্ববিদ্যালয়ের খুব ভালো টিচার ছিলেন, যে পিএসসির আন্ডারে যারা আছেন, মানে যারা শিক্ষক, তারাই। এবং এখানে শুধু শিক্ষক না, ধরেন পিএসসির প্রধান কারা হয়, যারা সাধারণত দেখা গেছে একটা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করছে, তারা বিভিন্ন কোশ্চেনের সাথে জড়িত, তারা করেছে। এভাবে করে আস্তে 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 স্টেপ বাই স্টেপে তারা দায়িত্বটা পায়। এই যে তাদের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সারা বাংলাদেশের যারা অন্যান্য শিক্ষক আছে সবাই ফলো করে, যে আমাদের যারা সিনিয়র শিক্ষকরা ছিলেন তারা কোশ্চেনটা কেমন করেছিল দেখি। এই বিসিএস থেকে প্রতি বছর আমরা লক্ষ্য করেছি 2-1টা ভোকাবুলারি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে কম বেশি থাকে। আদার্স ইউনিভার্সিটিতে হুবহু প্রায় 40%, 30% ভোকাবুলারি এখান থেকে তুলে দেয়। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে আজকে থেকে, ফার্স্ট বিসিএস এর ভোকাবুলারিগুলো A to Z একদম ঠুটাস্থ থাকবে, ঠুটাস্থ, মানে বলার আগে ওটার উত্তর বলে ফেলতে হবে এরকম। ইভেন বিসিএস এর ভোকাবুলারি বিসিএস এ রিপিট হয়,
বিসিএস এর ভোকাবুলারিও বিসিএস একটু চেঞ্জ করে রিপিট চলে আসে, এরকম প্রতিনিয়ত হচ্ছে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বই থেকে বিসিএস এর ভোকাবুলারি পড়া। এই বইটা যদি আমি লক্ষ্য করি, প্রতিটা ভোকাবুলারি ওয়ার্ড মিনিং সহ ব্যাখ্যা দেওয়া আছে। এখানে যে 40 থেকে লাস্ট বিসিএস হয়েছিল, 40 থেকে 40, 39, 38, 37 এভাবে করে সব ভোকাবুলারিগুলো দেওয়া আছে। তাহলে তোমাদের বা আপনাদের কাজ হবে এই যে কোনো একটা বই থেকে বিসিএস এর ভোকাবুলারিগুলোকে, যেখানে সুন্দর করে যে যদি আমরা লক্ষ্য করি 4টা ওয়ার্ডের এখানে মিনিং দেওয়া আছে বইটিতে, তো যে কোনো একটা জায়গা থেকে ভোকাবুলারিগুলো পড়ে ফেলতে হবে। তাহলে আমি প্রথমেই শেষ করব বিসিএস, শেষ করলাম ওয়েল। এখন আমি এই বিসিএসটা সবার জন্য কমন, এখানে কোনো বিসি ডি ইউনিট বা আইবিএ বিবিএ এমবিএ ইভিনিং এমবিএ বা জব, যে কারোর জন্য, মূল কথা হচ্ছে এইগুলো সবার জন্য কমন। এই কটা ভোকাবুলারি সবার জন্য কমন। আবারও বলতেছি, এগুলো সবার শিখতে হবে, ম্যান্ডেটরি এটা আপনার জন্য। যদি আপনি চাকরিতে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করতে চান, 2-4টা ভোকাবুলারি কমন পেতে চান, কমন, মূল কথা হচ্ছে কমন যদি আশা করেন, তাহলে বিসিএস এর গুলো ঠোঁটাস্থ থাকবে। তার মানে 113 নম্বর পেজ পর্যন্ত 10তম বিসিএস এর ভোকাবুলারি দেওয়া আছে। তার মানে এই পর্যন্ত 40 থেকে 10তম বিসিএস এর ভোকাবুলারিগুলাই আমরা পেয়ে থাকি। এর আগের ভোকাবুলারিগুলো সাধারণত বা প্রশ্নগুলো বিসিএস এর পাওয়া যায়নি, যার কারণে আমরা দিতে পারিনি। তাহলে এখানে যদি লক্ষ্য করেন, এই যে একদম 10th বিসিএস, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, খুব সহজ মনে হচ্ছে, বাট এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে যেখানে অপশনগুলো আছে, এটা কিন্তু সবগুলো অপশন কিন্তু কাছাকাছি আছে, যেমন হার্টস, ক্লেভার, মোডেস্ট, রুট। এই হার্টস এবং রুট দুইটা কিন্তু কাছাকাছি মনে হতে পারে, কিন্তু এটার কারেক্ট অ্যান্টোনিম হবে ডি। তার মানে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে, অনেক সময় আপনার মনে হতো একদম সহজ কোশ্চেন, মিডিয়াম লেভেলের কোশ্চেন, আমি পারবো, কিন্তু এই বিসিএস এর কোশ্চেনগুলো খুব ক্রিটিক্যাল, টেকনিক্যাল কোশ্চেন করে তারা তারা অপশনে গিয়ে আপনাকে মেরে দিবে। তার মানে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে, 4টা অপশনই খুব সুন্দর করে দেখে আপনার শিখতে হবে। তার মানে বিসিএস এর ভোকাবুলারি শিখবো, এবং কীভাবে শিখবো, 4টা ওয়ার্ডের খুব মিনিং সহকারে শিখতে হবে। এখন চলে গেল, আমি বিসিএসটা শিখলাম, এখন টার্গেট ওয়াইজ আমি ভোকাবুলারি শিখবো। কার টার্গেট কোনটা, কার জন্য কোন ভোকাবুলারিগুলো কতটা গুরুত্বপূর্ণ, আমি এটা নিয়ে কথা বলবো। অনেকে কমেন্টস করছেন, কমেন্টসের উত্তরগুলো আমি একটু পরে দেই ভাইয়ারা, আগে আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিই, বেটার হবে, তারপরে আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দিব পরে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট, যারা ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, ব্যাংক জব এবং বিসিএস বা আদার্স কম্পিটিটিভ এক্সামগুলো যারা দিচ্ছেন, পাশাপাশি যারা আইবিএ এর বিবিএতে দিবেন, এখানে যদি কেউ থেকে থাকেন, আর সবচেয়ে ভালো হতো আপনারা যদি একটু কষ্ট করে কে কোন টার্গেট নিয়ে পরীক্ষা দিচ্ছেন আমাকে যদি একটু বলতেন, তাহলে আমি আপনাদের রিপ্লাইগুলো আরও সুন্দরভাবে দিতে পারতাম। কে কিসের জন্য পরীক্ষা দিচ্ছেন? কেউ কি ব্যাংক জবের এখানে আছেন, কেউ কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আছেন, কেউ কি আপনার এ ইউনিটের আছেন, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, কারো টার্গেট কি জাহাঙ্গীরনগর? এগুলো একটু লিখলে, আপনারা কমেন্টস করলে আমি ওইটার রিপ্লাইটা আপনাদের মতো করে দিতে পারবো। আপনার কোনটা গুরুত্বপূর্ণ, আপনার কোথা থেকে কিভাবে পড়া উচিত, ওটা আমি বলে দিব। আচ্ছা, আমি যদি এখন লক্ষ্য করি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট, এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এই ব্যাংকের কোশ্চেনগুলো যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিবেন, মনে রাখবেন সি ইউনিট মানে হচ্ছে বিজনেস আর ব্যাংক হচ্ছে বিজনেস। তার মানে যারা সি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি সহ আদার্স ইউনিভার্সিটি কমার্সে পরীক্ষা দিবেন, তাদের জন্য ব্যাংকের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং যারা আইবিএ বিবিএতে পরীক্ষা দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন, আইবিএ বিবিএ এবং আইবিএ এমবিএ যদি কারো এখানে থাকে, তারা ব্যাংকের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করে যেতে হবে। তাহলে কাদের জন্য ব্যাংকের কোশ্চেনগুলো? বিসিএস, আমরা যদি বলি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষার্থী, আদার্স ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএবিবি, আইবিএমবি, ইভিনিং এমবি এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ব্যাংকে যারা পরীক্ষা দেবেন, তারা এই ব্যাংকের কোশ্চেনগুলো ভালো করে দেখবেন। আর বিসিএসটা তো বললাম সবার জন্য কম্পালসারি। এখন যারা হিউম্যানিটিস আছেন, মানবিক, তারা এই ব্যাংকের কোশ্চেনগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই, বাট আপনারা বিসিএস এর কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবেন ভাইয়েরা আপুরা। আর এখানে যারা আছেন ডি ইউনিট, তারা কিন্তু আপনার ওই বিসিএসটাও দেখবেন, পাশাপাশি যদি পারেন এগুলো দেখলে লাভ ছাড়া ক্ষতি নাই। আচ্ছা, এটার ব্যাংকের কোশ্চেনগুলো আমি দেখালাম, চলে গেল ব্যাংকের পরে আমি অন্য ফাইলটায় যাব, আমার সাথে একটু থাকলে দেখতে পাবেন। এটা ব্যাংকের কোশ্চেন, এই বইটা সবগুলা কোশ্চেন। একটা সুবিধা কি, এই দেখেন 2011 সালের ব্যাংকের কোশ্চেন, 4টা ওয়ার্ডের মিনিং করে, 5টা ওয়ার্ডের মিনিং করে দেওয়া আছে। এটা আপনার আর ডিকশনারি ঘাটতে হবে না,
একটা ভোকাবুলারি বই কিনে নিয়ে গেলেন বাজারে, অনেক পপুলার বই আমি দেখি, জাস্ট নাম শুনে কিনতেছেন, কিন্তু আলটিমেটলি ওটা আবার ডিকশনারি খুঁজতে হয়, অপ্রয়োজনীয় ওয়ার্ড দেওয়া আছে। চাইলে আপনিও একটা ভোকাবুলারি বই লিখতে পারেন, ডিকশনারি থেকে কটা কোশ্চেন দাগাই দিয়ে একটা ভোকাবুলারি বই বের করে ফেললেন। আলটিমেটলি ওটাতে কিন্তু মানুষের হেল্প হচ্ছে না। আপনার কি দরকার? আপনার ইম্পর্টেন্ট ভোকাবুলারি বিগত বছরের কোশ্চেন দেখে আপনি যে এক্সামে পরীক্ষা দেবেন ওই এক্সামের কোশ্চেনটা দেখে আপনি ওইভাবে প্রিপারেশন নিতে হবে আপনার ফার্স্টে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি এই বইটা দেখেন, এখানে কিন্তু এ দেখলাম আমরা ব্যাংকের কোশ্চেন আছে। প্রথমে বিসিএসটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট সেহেতু প্রথমে রাখা হয়েছে, তারপরে ব্যাংকের কোশ্চেনগুলো। আমি যদি একটু নিচের দিকে চলে যাই, ব্যাংকের পরে যে কোশ্চেনগুলো 2008 সালে যে সোনালী জনতা অগ্রণী ব্যাংক অফিসার পোস্টটা, তারপরে আমি ভোকাবুলারি কীভাবে মনে রাখতে হবে, কীভাবে শিখতে হবে ওটা নিয়ে আমি কথা বলবো। আগে আমি ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো সিলেক্ট করে দিচ্ছি আপনাদের। এই যে 2001 সাল পর্যন্ত ব্যাংকের কোশ্চেনটা এখানে আপনি পাবেন যারা ব্যাংক টার্গেট। এখানে কিছু কমেন্ট চলে আসছে, আমি একটু কমেন্টসগুলো একটু দেখি। কমেন্টস করেছে একজন ভাইয়া, ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। একজন করেছে নেক্সাস ভোকাবুলারি বুকটা পেজ কত? এটা মেবি ভাইয়া পেজ হচ্ছে 288 পেজ যে কোশ্চেন করেছিলেন। তারপরে গাইবান্ধা ডিস্ট্রিক্টেও কি বইটি পাওয়া যাবে? ভাইয়া একটু কাছে লাইব্রেরিটা আপনি খোঁজ নিয়ে দেখবেন, দেখে কিনতে পারলে ভালো। ওই যে কমেন্টস করেছেন সে তার লাইব্রেরিতে গিয়ে একটু দেখে যে কোনো বই কেনাটা বেটার। আপনি দেখে পড়ে 10 মিনিট একটা বই কিনবেন, কারণ নাম শুনে বই কিনবেন না। অথবা এই যে আমি এই বইটা থেকে অনেক কিছু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কীভাবে এইচএসসি এক্সাম ও অ্যাডমিশনের জন্য ইংলিশ কি করব? যে আমাকে এইচএসসি এক্সাম এবং হচ্ছে দুইটা একসাথে প্রিপারেশন নিতে চাচ্ছেন ইংলিশের জন্য, তাদের আমি একটা বইয়ের নাম বলবো, নেক্সাস ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ। রিটেন প্লাস এমসিকিউ এটা আপনার দুইটাই হয়ে যাবে, এইচএসসি হয়ে যাবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টও হয়ে যাবে। তারপরে আরেকজন কোশ্চেন করেছেন বিসিএস এর জন্য। আচ্ছা ভাই, আপনি যে বিসিএস এর জন্য আছেন, আপনি এখানে বিগত বছরের কোশ্চেনগুলো পড়েন আর মিডিয়াম লেভেলের ওয়ার্ডগুলো শিখতে পারেন। আর মেইনলি হচ্ছে আপনি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যখন আপনি ব্যাংক বিসিএস এর কোশ্চেন, আদার্স কোশ্চেনগুলো পড়বেন, ভোকাবুলারি মোটামুটি বিসিএস এরগুলো খুব টাফ কোশ্চেন হয় না, মিডিয়াম লেভেলের ভিতরেই থাকে। সো এটা নিয়ে টেনশন না করে আপনি প্রতিনিয়ত ভোকাবুলারি শিখতে থাকেন, এবং আমি আপনাকে কীভাবে ভোকাবুলারিটা মনে রাখতে হবে, কীভাবে শিখতে হবে, ওটা নিয়ে একটু পরে কথা বলে দেব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, আমি কোশ্চেনের উত্তরটাও দিব। আচ্ছা, এখন আমি যেটা চলে আসলাম, প্রাইমারি শিক্ষক নিয়োগ। হায় রে, সরাসরি সবাই কত টেনশনে আছেন। প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ভোকাবুলারি আসে, একদম যদি আমি বলি সেটা হচ্ছে মানে মিডিয়ামও না, আবার হচ্ছে একদম ইজিও না, ইজি মিডিয়ামের মাঝে বলা যায়। তার মানে যে ওয়ার্ডগুলো আছে তার 70% ওয়ার্ড আপনি বা 60% ওয়ার্ড আপনি জানেন। আপনাদের কাজ হচ্ছে এই সেকশনটা ভালো করে দেখা, বিসিএসটা দেখা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ আদার্স কম্পিটিটিভ এক্সাম, অন্যান্য পরীক্ষার। এখানে যে প্রাইমারি শিক্ষকের প্রশ্নগুলো, এগুলো যারা বিসিএস দেবেন তারাও এই প্রশ্নগুলো দেখবেন, এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হবে। এই যে মন্ত্রণালয়ের প্রশ্নগুলো আছে, মানে এগুলো পিএসসির আন্ডারেই হয়। বিসিএস যারা প্রশ্ন করে, পিএসসির আন্ডারে যত পরীক্ষা হয়, পাবলিক সার্ভিস কমিশন, একই প্রশ্ন। তো এই পুরা বইটা এখানে প্রায় 15,000-এর উপর বিগত বছরের কোশ্চেন আছে। এগুলো সব আমরা অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে পিএসসির কোশ্চেনগুলো যদি কেউ পড়ে থাকে, তার গভর্নমেন্ট যত পরীক্ষা আছে সেখানে সে ভোকাবুলারি তার আটকাবে না। যদি কোনো স্টুডেন্ট ব্যাংকের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে থাকে, সে আইবিএ এবং ব্যাংকের প্রশ্নগুলো যারা পড়বে তার আইবিএ ব্যাংক দুইটা সেক্টরে ভোকাবুলারিতে মোটামুটি কমন পাবে এবং ভালো করবে। আচ্ছা, যদি লক্ষ্য করি এখানে যে বাংলাদেশ তৈল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন এখানে দেওয়া আছে, রেজিস্টার্ড প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। যদি লক্ষ্য করি সপ্তম বেসরকারি, এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, আপনার কোনো ডিকশনারি ধরতে হবে না। এই যে এ নাম্বার ওয়ার্ড, প্রাইস, মূল্য, ক্রাইম, দুর্নীতি, রেওয়ার্ড, পুরস্কার, প্রেজেন্টেশন, উপস্থাপন, সবগুলো ওয়ার্ড একদম সহজ ওয়ার্ড হইলো, ওইটার মিনিংটা এখানে দেওয়া আছে। তার মানে পুরা বইটার প্রতিটা ওয়ার্ডের মিনিং আপনি এটা পাচ্ছেন। এইগুলা পড়লেই হবে। এখানে প্রতিটা ওয়ার্ড মানে কোনো একজন বিশেষজ্ঞ দিছে, যে এক্সপার্ট, যে কোশ্চেন করতে পারে কে, আপনাকে আমাকে কোশ্চেন করতে দেবে না, যে এক্সপার্ট। যেমন বর্তমানে দেখবেন বেশিরভাগ এক্সামের কোশ্চেনগুলো, যারা জবের পরীক্ষাগুলো হচ্ছে, সব কিন্তু আইবিএ কে দিচ্ছে, কারণ কি আইবিএ এক্সপার্ট, তারা প্রশ্নগুলো করতে পারবে ভালো, তাই তাদের দিচ্ছে। তার মানে তাদের প্রতিটা ওয়ার্ড যখন সেট করেছিল, প্রতিটা অপশনে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দেওয়া আছে। তার মানে এই ওয়ার্ডগুলো যদি আপনি পড়ে যান, আপনি কোথাও আটকাবেন না। যেমন এখানে বলছে মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ডস, এখানে দেখেন এইটাকে বলা হয় সেন্টেন্সের আন্ডারে যে আন্ডারলাইন করে ভোকাবুলারিগুলো দেওয়া থাকে, এটা সিনোনিম অ্যান্টোনিম জানতে চায়।
এটা এক টাইপের ভোকাবুলারি। তারপর যদি আমি দেখি শিল্প মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো আছে, এগুলো ভালো করে জানে যে কোশ্চেন করলেন বিসিএস এর জন্য ভাইয়া কী করবো, এই মন্ত্রণালয়ের প্রশ্নগুলো ভালো করে দেখবেন ভাইয়া। অপ্রয়োজনীয় ওয়ার্ড শিখে লাভ নাই, পুরো ডিকশনারিতে তো ওয়ার্ড আছে ভাইয়া, এত ওয়ার্ড কি আপনার মনে থাকবে? আপনি বিগত বছরে এই কোশ্চেনগুলো পড়েন, এগুলো সাধারণত পাওয়া যায় না কোনো বইতে, থাকলেও একটু অগোছালোভাবে। বাট এটা যদি আপনি দেখেন এই বইটা গোছালোভাবে দেওয়া আছে, অথবা এই টাইপের যদি কোনো বই পান ওটাও দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমি দেখলাম এখানে এই কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো যারা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে দিবেন, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যারা আছেন তারাও একটু কম বেশি দেখতে পারেন। তবে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের স্টুডেন্টরা টেক্সচুয়াল ভোকাবুলারিটা একটু দেখতে হবে। টেক্সচুয়াল ভোকাবুলারিটা বেশ খুব গুরুত্বের সাথে আসে। টেক্সট বুকে যে ভোকাবুলারিগুলো ছিল ওইটাও এখানে দেওয়া আছে উপরের দিকে ইজির ভিতরে, ইজি পার্টটা পড়লে ওখানে পাবেন। আচ্ছা, এই যে যারা আছেন, যেটা আতঙ্কের নাম, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ ইএমবিএ, আইবিএ, বিবিএ, আইবিএ, এমবিএ, বিআইবিএম, বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, দেখেন যারা ব্যাংকে দিবেন তারা কিন্তু আপনার ব্যাংক ম্যানেজমেন্ট, যারা ব্যাংকটা ম্যানেজ করতেছে, ব্যাংক ম্যানেজমেন্ট, তাদের প্রশ্নগুলো কিন্তু আপনারা ভালো করে পড়েন না বা জানেনই না প্রশ্ন কোথায় আছে। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য একটা ক্রিম প্রশ্ন, যারা আপনারা ব্যাংকে পরীক্ষা দিবেন। তাহলে এই যে বিআইবিএম এর যে কোশ্চেনগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন, যারা ব্যাংকে দিচ্ছেন এবং যারা আইবিএতে দিচ্ছেন। বিআইবিএম এর কোশ্চেনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে ব্যাংকের বেশিরভাগ কোশ্চেনগুলো বিআইবিএম করতো। আমি যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতেছি ইএমবিএ, আইবিএ, বিবিএ, আইবিএমবি এবং বিআইবিএম। এটা এই ভোকাবুলারিগুলো মূলত কাদের জন্য দরকার? এই ভোকাবুলারিগুলো হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, বিবিএতে পরীক্ষা দিবেন, আইবিএ, এমবিএতে দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি ইভিনিং এমবিএতে দিবেন, আদার্স ইউনিভার্সিটি এমবিএতে পরীক্ষা দিবেন, এবং যারা এবার বিবিএতে পরীক্ষা দিবেন, কমার্স ফ্যাকাল্টির যারা আছেন, তারা এই ভোকাবুলারি প্রতিটা ওয়ার্ড আপনার ঠোঁটাস্থ করে ফেললে আপনি একদম হুবহু যে কমন পাবেন। যেমন যারা জাহাঙ্গীরনগর আইবিএতে পরীক্ষা দিবেন, এখান থেকে বেশিরভাগ ওয়ার্ড থাকবে, ওখানে ওয়ার্ড মিনিং আসবে প্রায় 12-13টা ভোকাবুলারি থাকবে, তার ভিতরে অ্যাটলিস্ট 10টা যে দেখবেন কমন। তার মানে আপনার যারা জাহাঙ্গীরনগর আইবিএ বা বিইউপিতে পরীক্ষা দেবেন, বিজনেস ফ্যাকাল্টিতে, বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, তারা এই ভোকাবুলারিগুলো ভালো করে পড়বেন। তারপরে যারা আইবিএ, বিবিএতে দিবেন তারা এই ভোকাবুলারিগুলো পড়বেন। যারা ব্যাংকে দিবেন তারা তো এটা একদম ঠুটাস্থ করবেন, কারণ ব্যাংকের কোশ্চেনগুলো এখন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আইবিএর টিচাররা করতেছে। তাদের কাছে যেহেতু এই ওয়ার্ডগুলি আছে, এই প্রশ্নগুলো আছে, তারা এখান থেকে একটা দুইটা করে 10 বছর থেকে 10টা ভোকাবুলারি দিলে আপনি বুঝতে পারবেন যে তারা এখান থেকে কোশ্চেন দিয়েছে। তারা ওখান থেকে 10 বছর 10টা কোশ্চেন দিয়ে দিবে, 10টা ওয়ার্ড শেষ, এক সেট প্রশ্ন আপনার জন্য হয়ে গেল। এই জন্য এই কোশ্চেনগুলো, রিয়েল কোশ্চেনগুলো এখানে আছে। আমি যদি দেখি এখানে ইভিনিং এমবিএ, ইভিনিং এমবিএর কোশ্চেন দেওয়া আছে এখানে, ইভিনিং এমবিএর কোশ্চেনগুলো আপনি পড়ে নেবেন এবং 4টা ওয়ার্ডের মিনিং ব্যাখ্যা সহ দেওয়া আছে, যেখান থেকে পারেন এগুলো পড়বেন ইভিনিং এমবিএ। তারপরে যদি আমরা একটু পিছনের দিকে যাই, ইভিনিং এমবিএ শেষ হওয়ার পরে ইভিনিং এমবিএ আপনার 2009 সাল পর্যন্ত এখানে কোশ্চেন দেওয়া আছে। দেখেন ইভিনিং এমবিএতে প্রচুর ভোকাবুলারি আসে, প্রচুর, একবারই ভোকাবুলারি আসছে 9টা। তার মানে ভোকাবুলারি ছাড়া যারা এমবিএ পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু পার পাবেন না ভাইয়া। ভোকাবুলারি ছাড়া এমবিএ এবং হচ্ছে ব্যাংকে ভোকাবুলারি ছাড়া কোনোভাবে পার পাওয়া সম্ভব না। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি ঢাকা ইউনিভার্সিটি এমবিএ, আইবিএ, আইবিএর কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা থেকে অনেক সময় ব্যাংকে এই টাইপের কোশ্চেন করা হয় বিভিন্ন ব্যাংকগুলো। যদি আমরা লক্ষ্য করি এমবিএ, আইবিএর কোশ্চেনগুলো এখান থেকে আপনি ব্যাখ্যা সহ আছে বা যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন। এবং যারা বিবিএ দিবেন তাদের জন্য তো একদম ম্যান্ডেটরি। তারপরে আছে ঢাকা ইউনিভার্সিটি বিবিএর কোশ্চেনগুলো যারা দেখলেন, তবে এখানে যারা হিউম্যানিটিস, মানবিকের আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, আর্টস ফ্যাকাল্টি, তারা এই ওয়ার্ডগুলো ভাই পড়ার দরকার নেই, এগুলো আপনাদের লাগবে না। এগুলো মূলত যারা কমার্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবেন তাদের জন্য এগুলো দরকার। যারা আর্টস ফ্যাকাল্টি আছেন তারা বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন এবং ওই যে পিএসসির যে প্রশ্নগুলো বলছি, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন। এবং যারা গভর্নমেন্ট যে কোনো পরীক্ষা দেবেন, সরকারি নিয়োগগুলো, তারা ওই যে পিএসসির প্রশ্নগুলো এবং বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন।
যারা ব্যাংক ফ্যাকাল্টিতে যেতে চান, ব্যাংকের দিকে, বিজনেস ফ্যাকাল্টির দিকে, তাদের কাজ হচ্ছে যে BMB, তারপরে BIBM, এই প্রশ্নগুলো ভালো করে পড়া। এগুলো থেকে প্রচুর প্রশ্ন রিপিট হবে। আচ্ছা, এখন যদি চলে যাই, এটা আমার শেষ হলো। এই বইটা তারপরে কি আছে আমি একটু লক্ষ্য করি। বইটার মজার বিষয় হচ্ছে আপনার ডিকশনারি খুঁজতে হবে না এখানে, মানে যে পরিমাণে এটা লেবার দেওয়া হচ্ছে আপনি অলরেডি বুঝতে পারবেন। এই যে 177 নম্বর পেজ চলে, এখানে কিন্তু প্রতিটা ওয়ার্ডের মিনিং করে দেওয়া। ইভেন দেখেন BIBM এর আন্ডার, এটা 1998 সালের প্রশ্নটা বলতে ইভেন এখানে দেওয়া আছে 1997 ফার্স্ট ব্যাচ টু লাস্ট ব্যাচ এখানে আপনি পাবেন। এই যে ফার্স্ট ব্যাচে কোশ্চেন আসছিল ভোকাবুলারি কয়টা, 10টা। ইভিনিং BIBM এর আন্ডারে ব্যাংক ম্যানেজমেন্ট যেটাকে বলে, 2006 সালে ফার্স্ট ব্যাচ। দেখেন এখানে কোশ্চেন আসলে আগে হিউজ, এখনো আসে। তার মানে এখানে আপনার মোটামুটি BIBM যারা ব্যাংকে পরীক্ষা দেবেন তারা এই BIBM এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, IB এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, এগুলোর প্রশ্নগুলো দেখবেন। আর যারা C ইউনিট আছেন তাদের জন্য এগুলো ক্রিম কোশ্চেন, এগুলো পড়লে আপনি কমন পাবেন। আচ্ছা, এখন আসি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। প্রথমে আমরা দেখলাম বইটিতে দেওয়া আছে BCS এর প্রশ্ন, ওগুলো কারা পড়বেন আমি বলে দিয়েছি। তারপর আমরা যেটা দেখলাম সেকেন্ড স্টেজে ছিল ব্যাংকের প্রশ্নগুলো যারা পড়বেন আমি বলে দিয়েছি। থার্ড যে স্টেজ ছিল ওখানে হচ্ছে আদার্স কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো দেওয়া ছিল, ওগুলো কারা পড়বেন ওটাও আমি বলে দিয়েছি। এখন যে স্টেজটা আমরা আসবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এটা কাদের জন্য দরকার বা এটা পড়লে কি হবে। এখানে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো করে, কারা করে, আপনি একটু লেভেলটা বোঝার চেষ্টা করেন। অ্যাডমিশন টেস্টের কোশ্চেন কে করতেছে, আপনি আমি করতেছি না। সবাই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিন ক্লিয়ার আছে কিনা, বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, এটা কারা করে, এটা করে বিভিন্ন ইউনিভার্সিটির যারা টিচার আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা করতেছেন। তার মানে তাদের যে কোশ্চেনটা, তাদের লেভেলের কোশ্চেনটা তো বুঝতে পারতেছেন। তাদের লেভেলের কোশ্চেন, তারা যে টিচারগুলো, যেমন কমার্স ফ্যাকাল্টির যদি একজন শিক্ষক কোশ্চেন করেন, বা আর্টস ফ্যাকাল্টির ডিন লেভেলের একজন যদি কোশ্চেনের দায়িত্ব পান, একজন স্যার, তার কোশ্চেনের লেভেলটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন যে কোনো এক্সামের জন্য। এই বইটা দেখবেন ঢাকা ইউনিভার্সিটি A ইউনিট, B ইউনিট, C ইউনিট সব কোশ্চেন দেওয়া আছে, এগুলো সবাই পড়বেন, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো যে আমার জন্য গুরুত্বপূর্ণ আরেকজনের জন্য না সেটা না, এটা সময় পেলে সবারই পড়তে হবে। এই যে যেমন ঢাকা ইউনিভার্সিটি B ইউনিটের আগের কোশ্চেনগুলো কেমন ছিল, এটা থেকে আপনি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারলেন, এই ওয়ার্ডগুলো শিখে ফেললেন, এখান থেকে প্র্যাকটিস করলেন। তাহলে আমি এখানে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো পড়বেন। তারপরে যদি আমি চলে যাই ঢাকার পরে, দেখি বইটায় কী দেওয়া আছে। ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিট, D ইউনিটে আমি আছি এখন। আমি যদি লক্ষ্য করি এই বইটিতে ঢাকা ইউনিভার্সিটি D ইউনিটের কোশ্চেন দেওয়া আছে 2005-06 সেশন পর্যন্ত। তার মানে হিউজ কোশ্চেন দেওয়া আছে। তারপরে যদি দেখেন এখানে জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন দেওয়া আছে, এগুলো দেখতে পারেন, যেহেতু বিভিন্ন শিক্ষকরা কোশ্চেনগুলো করেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন সব। তার মানে আমার কথা হচ্ছে যাদের সময় কম তারা বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে যান, যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, বাট এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। জগন্নাথ, তারপরে যদি আমি বইটা লক্ষ্য করি, বইটায় কী আছে, জগন্নাথ ইউনিভার্সিটির সকল ইউনিটের কোশ্চেনগুলো দেওয়া আছে। জাহাঙ্গীরনগর, তারপরে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেওয়া আছে সকল ইউনিট। এই যে 18-19 গত সেশনের কোশ্চেন, 19-20 এগুলো এখানে যদি আপনি লেখেন। তারপরে দেখেন জাহাঙ্গীরনগর পরে এগুলো পড়বেন। জাহাঙ্গীরনগর কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। জাহাঙ্গীরনগরে যে IB এর যে কোশ্চেনগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড কোশ্চেন। জাহাঙ্গীরনগরের ভোকাবুলারি, IBA বলেন, BBA বলেন, এদের ভোকাবুলারি কিন্তু খুব স্ট্যান্ডার্ড ভোকাবুলারি। এগুলো ব্যাংক, আদার্স যে জব আছে, পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন জাহাঙ্গীরনগরে। তার মানে আমরা যে কোনো পরীক্ষার জন্য ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কোশ্চেনগুলো দেখতে পারি। তারপরে যদি আমি দেখি এটার পরে কী দেওয়া আছে, চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেনও খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ওরা, ভোকাবুলারি। এগুলো আপনি সময় পেলে দেখবেন, নাহলে যে BCS যেগুলো বললাম ওগুলো আগে শেষ করবেন। তার মানে আপনি লেভেল 1, 2, 3 পড়তে পারেন আর না পারেন, বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে গেলে আপনি কমন পেয়ে যাবেন ভাইরা। একটা দুইটা বাদে বাকি সবগুলো কমন পাবেন। রাজশাহী ইউনিভার্সিটি দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে আপনি চাইলে এগুলোও দেখতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বইটা কী দেওয়া আছে তাহলে, ঢাকা দেখলাম, জগন্নাথ,
জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম দেখলাম, রাজশাহীর কোশ্চেন দেওয়া আছে। তারপর যদি আমি লক্ষ্য করি এখানে রাজশাহীর হিউজ কোশ্চেন, হিউজ বইটিতে, রাজশাহী সহ আদার্স ইউনিভার্সিটি। তারপর আমি দেখলাম যে এখানে শাহজালালের কোশ্চেন দেওয়া আছে, মানে যত কোশ্চেন দরকার সবই এখানে আপনি পাবেন। শাহজালালের কোশ্চেনগুলো দেখলেন, মানে বিগত বছরে এই যে কোশ্চেনগুলো আছে আমি যদি লক্ষ্য করি সেটা হচ্ছে প্রায়, আমি এখন কত নম্বর পেজে আছি, 249 নম্বর পেজ। এখানে আমি দেখতেছি বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে। তার মানে এই একটা বই যেটা শুধু বিগত বছরের কোশ্চেন ফোকাসড। তার মানে এখানে আপনি পাচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন, যার চিন্তা ভাবনা আছে আমি সময় নিয়ে ভোকাবুলারি শিখবো, ভালো করে ভোকাবুলারি জানবো, বাট আমার পরীক্ষায় কমন পেলাম, না পেলে নাই, জানার জন্য যারা, তারা ডিকশনারি থেকে পড়বেন। কিন্তু কারো যদি মনে হয় যে না আমি পরীক্ষায় ভালো করার জন্য করব, তারা ইম্পর্টেন্ট ভোকাবুলারি পড়তে হবে। ইম্পর্টেন্ট ভোকাবুলারি মানে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, ওগুলা পড়ে ফেলবেন। যে কোনো জায়গা থেকে বিগত বছরের কোশ্চেনগুলো আগে শেষ করবেন। বিগত বছর একটা দুইটা না, বিগত বছর যত প্রশ্ন আছে, যত বেশি প্রশ্ন পাওয়া যায় ওটাগুলো পড়বেন। এখানে আমি দেখলাম খুলনার কোশ্চেন দেওয়া আছে, খুলনা ইউনিভার্সিটি, তার মানে সকল জব প্লাস সকল ভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন দেওয়া আছে, তার মানে একটা বরিশাল, ইভেন দেখেন বরিশালের কোশ্চেন এখানে পাবেন। তার মানে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেটা কোশ্চেন না দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এটার কোশ্চেনও দেওয়া আছে, 30 সালের কাজী নজরুল। বেগম রোকেয়া রংপুর, বেগম রোকেয়ার কোশ্চেন দেওয়া আছে রংপুর। তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি, বেগম রোকেয়া গেল, তারপরে দেওয়া আছে কোনগুলা, যশোর ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেওয়া আছে। তারপর মাওলানা ভাসানীর কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এটার পর আমরা যেটা দেখলাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ এনএসইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, ইউআইইউ। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন মূলত এই তিনটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এবং এই তিনটার কোশ্চেনই এখানে বিজনেস ফ্যাকাল্টি যেহেতু একটু টাফ কোশ্চেন করে, এখানে কোশ্চেনটা দেওয়া আছে বিজনেস ফ্যাকাল্টির কোশ্চেনগুলো বইটিতে। তারপর যদি আমি দেখি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলোর কোশ্চেন দেওয়া আছে। তারপর যদি আমরা যাই একদম লাস্ট স্টেজের দিকে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো দেওয়া আছে। এগুলো খুব ইজি লেভেলের কোশ্চেন হয়, যারা মেডিকেলে দেবেন তারা ভোকাবুলারি নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নয়। তাদের একদম কোশ্চেন যদি চান সহজ কথায়, আমি ওখানে যে পিএসসির যে কোশ্চেনগুলো বলছিলাম আর বিসিএস এর ভোকাবুলারিগুলো, বিসিএস এবং পিএসসি বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের গত বছর ভোকাবুলারি আসছিল, গত বছর আগের বছর আসছিল 2টা, তার আগের বছর আসছিল 3টা, তার আগের বছর আসছিল কয়টা, 2টা, তার আগের বছর আসছিল 1টা, তার আগে আসছিল 2টা, মানে 2 থেকে 3টা ভোকাবুলারি থাকে সাধারণত। তার মানে 3টা মানে আপনার এখানে কিন্তু হিউজ মার্কস ভোকাবুলারিতেই। কোশ্চেনে টোটাল ইংলিশে 15টা, তার ভিতরে 3টা যদি ভোকাবুলারিতে আসে, 3টা বা 2টা, আমার মোটামুটি এখানে ভালো করার দরকার আছে। সেই ক্ষেত্রে আপনারা মেডিকেলে যারা আছেন তারা তো খুব বেশি সময় পাবেন না, সেই ক্ষেত্রে আপনারা বা সায়েন্সের যারা আছেন, জাহাঙ্গীরনগর প্রতিটা ইউনিট সায়েন্সের পরীক্ষা দিতে গেলে ওখানে 3-4 মার্কস 5 মার্কসের কোশ্চেন থাকে ইংলিশ। তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ভোকাবুলারির জন্য আপনারা ওই যে পিএসসির যে কোশ্চেনগুলো দেখালাম, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো আর বিসিএস এর প্রশ্নগুলো পড়লে আপনারা কমন পাবেন। আশা করি মোটামুটি কমন পাওয়া, ভোকাবুলারিটা কোথা থেকে পড়তে হবে এটা বলতে পারলাম। এখানে সেকশন 4 আমরা যেটা প্র্যাকটিস কোশ্চেন, এখানে বিভিন্ন বছরের কম্পিটিটিভ পরীক্ষায় ভোকাবুলারি অংশের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে দেখা গেছে বিভিন্ন বিদেশি বই থেকে প্রশ্ন হয়, যেমন জিআরই বিগ বুক, ব্যারন স্যাট, ব্যারন জিআরই, এটা থেকে। আর এটার ওয়ার্ডগুলো এখানে প্র্যাকটিস টেস্ট নামে দেওয়া আছে সুন্দর করে পরীক্ষার আকারে, এবং পরীক্ষাটা শেষ করলেন, এটা আনসার পেলেন, সাথে সাথে দেখেন প্রতিটা ওয়ার্ডের আবার এক্সপ্লেনেশন শিট, ব্যাখ্যা শিট দেওয়া আছে। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যদি আপনি লক্ষ্য করেন কয়টা টেস্ট দেওয়া আছে, 5টি প্র্যাকটিস টেস্ট, 5টি ইন্টু হচ্ছে 25 করে 250 কোশ্চেন দেওয়া আছে। 250টা কোশ্চেন খুব গুরুত্বের সাথে যারা আপনারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সি ইউনিটে দেবেন, আইবিএ বিবিএ দিবেন, আইবিএমবি দেবেন, ব্যাংকে দিবেন, তারা একদম ঠোঁটাস্থ করে ফেলবেন। যারা ব্যাংকে পরীক্ষা দেবেন ঠোঁটাস্থ জিআরই জিম্যাটের কোশ্চেনগুলো একদম হুবহু তুলে দেয়। আর ব্যাংকের বেশিরভাগ কোশ্চেনগুলো সাধারণত ওয়েবসাইট ফলো করে, ওয়েবসাইটে এই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো দেওয়া আছে। সো এই ছিল এই বইটা থেকে কীভাবে পড়তে হবে। বইটার আমরা লিখলাম লাস্ট পেজটা আছে 288 পেজ, লাস্ট পেজে লাস্ট টেস্ট যেটা ছিল এটারও এই সলভ শিট দেওয়া আছে, ওয়ার্ডের মিনিংগুলো, প্র্যাকটিস টেস্ট 5।
তার মানে এইটার জন্য আপনার কোনো ধরনের কোনো শিক্ষকের হেল্প লাগতেছে না, কোনো ধরনের কোনো ডিকশনারি হেল্প লাগতেছে না। আপনি যদি কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করতে চান তাহলে আপনি এভাবে করে পড়তে পারেন। এখন আসি আমি কীভাবে ভোকাবুলারি মনে রাখা যায়, কীভাবে ভোকাবুলারি শেখা যায়। আগে বললাম, আজকে আলোচনা করলাম কার জন্য কোন ভোকাবুলারিগুলো দরকার, কিভাবে পড়তে হবে। ওভারঅল সামারি যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট পেজে আসি, এটা ডিসপ্লে শেয়ার করি, বাট আমার কথাগুলো শুনলেই হবে। ভোকাবুলারির জন্য প্রথমে যেটা হয় যে ভাইয়া ভোকাবুলারি পড়ি, মনে থাকে না। কমন প্রশ্ন যখন পড়াতাম স্টুডেন্ট, ভাইয়া ভোকাবুলারি প্রচুর পড়ি ভাইয়া, মনে থাকে না। আমি ক্লাসে পড়া দিয়ে দিতাম, পড়া যখন ধরতাম পারে না, কারণ কি? মনে নেই, পড়ছে মনে নেই। আচ্ছা, ভোকাবুলারি বিষয়টা আপনি যখন একটা সেমিনার বা একটা অনুষ্ঠানে যাবেন, ওখানে কিন্তু অনেক মানুষ থাকবেন, ধরেন 200 মানুষ আছে, ওখানে আপনি কয়জনের নাম মনে রাখতে পারবেন নতুন করে দেখে? কিন্তু আপনি কিন্তু সবার সাথে পরিচয় হয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে 1-2 জনের নাম মনে আছে, তাও নাও থাকতে পারে। বাট আপনি যখন রিপিটেড আরেকটা অনুষ্ঠানে যে দেখবেন আগের অনুষ্ঠানে 2 জন লোক আছে, তাদের যখন আপনি আবার নামটা শুনবেন, ভাই আপনার নাম যেন কি, এই পরিচয় হলে যখন সেকেন্ড টাইম, তখন কিন্তু আপনার এই নামটা মাথায় ঢুকে যাবে যে না, ওকে তো আমি চিনি, আপনার পরিচয়। তার মানে ফার্স্ট টাইম সে আপনার কোনো রকম আপনি দেখছেন, তাকে চিনছেন, সেকেন্ড টাইম যখন তার সাথে আপনার কথা হচ্ছে, তার সাথে আপনার একটা সম্পর্ক হলো। ভোকাবুলারিটা একদম লাইক সেই টাইপের। ভোকাবুলারিটার বিষয় হচ্ছে আপনি প্রথম দিন পরেই আপনি ভোকাবুলারিকে মনে রাখতে পারবেন না, কারণ এটা যেমন একজনের নাম রহিম করিম জব্বার, আস্তে 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 শুনতে শুনতে তার ফেস দেখে মনে হয়েছে ভোকাবুলারিটা তাই। ভোকাবুলারিটা ওয়ার্ড মানে একটা শব্দের অর্থ। এই শব্দটা জানতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভোকাবুলারিগুলো পারেন না, ফ্ল্যাশ কার্ড বানাবেন। ফ্ল্যাশ কার্ডটা কীভাবে বানায়? সেটা হচ্ছে একটা কাগজকে ভাঁজ করে ধরেন 10টা টুকরা করলেন ছোটো ছোটো, ওটা স্ট্যাপলার করবেন। স্ট্যাপলার করে আপনি এক সাইডে যে ওয়ার্ডটা পারবেন না, এবং সেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখতে হবে, আপনি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য হন, সেই ওয়ার্ডটা লিখবেন, আর এক সাইডে মিনিং লিখবেন। আপনি সারাদিন ভোকাবুলারি পড়ছেন, ওই ফ্ল্যাশ কার্ডটা আপনার হাতের ভিতরে রাখবেন। আপনি যখন বাসে বা রিক্সায় বা চলতে ফিরতে উঠতে বসতে খাচ্ছেন বা কোথাও বসে আছেন, একটু হাতের ভিতরে যেমন মোবাইলটা দেখে আস্তে আপনি সুন্দর করে ভোকাবুলারিটা দেখলেন, মনে করার চেষ্টা করলেন। আবার কিছুদিন পরে আপনি দেখলেন যে আপনার ওই ফ্ল্যাশ কার্ডের 70% ওয়ার্ড জানা, তাহলে যে 30% জানেন না, ওই ফ্ল্যাশ কার্ডে ওই 30%কে আবার নতুন করে আরেকটা ফ্ল্যাশ কার্ডে তুললেন। আবার নতুন করে যে ভোকাবুলারি অন্য কোথাও থেকে শিখলেন, ওইটার যেগুলো পারেন না ওগুলো তুললেন, তুলে আবার মনে করার চেষ্টা করলেন। আর যেগুলো আপনার 100% শেখা হয়ে যাবে, ওগুলোও কিছুদিন পর আবার একটু রিভিশন দেবেন। এভাবে করে আস্তে 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 1-2 মাস এভাবে ভোকাবুলারি পড়লে দেখবেন একটা লেভেলে চলে আসবে। তারপর যখন কন্টিনিউয়াস 6-7 মাস এভাবে করতে পারবেন, আপনি মোটামুটি ভোকাবুলারিতে আল্লাহর রহমতে আটকাবেন না। এটা একটা সিস্টেম। আমি সাধারণত ভোকাবুলারিটা এভাবেই শিখেছিলাম, ফ্ল্যাশ কার্ড মেথড। আরেকটা সিস্টেম আছে, যেহেতু এখন স্মার্টফোন সবার কাছে কম বেশি আছে, এটা আরও বেশি ইফেক্টিভ যদি আপনি করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোকাবুলারির প্রতি একটা ভালো লাগা থাকতে হবে। ভোকাবুলারি ভালো লাগার বিষয় না, বাট তার প্রতি যদি আপনি ভালো লাগা সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি তাকে আয়ত্ত করতে পারবেন। আদারওয়াইজ ভোকাবুলারিটা কিন্তু আয়ত্ত করা যাবে না ভাইরা বাপুরা। তো সেটা কি হচ্ছে, আপনি যখন ভোকাবুলারিটা পড়বেন, তখন ভোকাবুলারিটা রেকর্ড করে ফেলবেন মোবাইলে। রেকর্ড করে আপনি সাপোজ গান শোনেন, অথবা অন্য বাসে আসেন, হয়তো অবসর সময় আপনার সারাদিন একটা মানুষের 2-4-5 ঘন্টা অবসর টাইম বসে শুয়ে কেটে যায়, আপনি ওই টাইমটা আপনি কি করতে পারেন, কানে হেডফোন দিয়ে আপনি ভোকাবুলারিগুলো শুনতে পারেন। এটা একটা সিস্টেম, খুবই ভালো একটা সিস্টেম, এটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে 2টা ফ্ল্যাশ কার্ড হচ্ছে, একটা কাগজে এক পাশে ওয়ার্ড থাকবে, আরেক পাশে মিনিং থাকবে, এরকম ধরেন 100টা ওয়ার্ড একটা ফ্ল্যাশ কার্ড বানালেন। অথবা ফ্ল্যাশ কার্ড সিস্টেমে বাজারে পাওয়াই যায় যে ছোট ফ্ল্যাশ কার্ড, ওটার এক পাশে ওয়ার্ড এবং এক পাশে মিনিং লেখা। এখন অনেকেই করে কি, যে পাশে ওয়ার্ড লিখে ওই পাশে মিনিং লেখা, এটাতে আলটিমেটলি ভাই খুব বেশি হেল্প হয় না। কেন হয় না? ধর আপনি তো ওয়ার্ডও দেখে ফেলতেছেন, মিনিংও দেখে ফেলতেছেন, দেখে তো আপনার মনে পড়বে, কিন্তু আপনি যখন এক পাশে ওয়ার্ড আরেক পাশে মিনিং লিখবেন, এই ওয়ার্ডটা দেখে আপনার মিনিংটা মনে পড়তেছে না। তার মানে আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন যে আপনি ভোকাবুলারিটা আপনার পুরো ঠুটাস্থ বা মুখস্থ হয় নাই, ওইটাকে আপনি বারে বারে আবার একটু রিভিশন দিলেন। আর যেটা আপনি ওয়ার্ড দেখে আপনার মিনিংটা মাথায় চলে আসছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটা আমার মোটামুটি মুখস্থ টাইপের হয়ে গেছে। সো
আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনি দুই সিস্টেমে ভোকাবুলারি শিখতে পারেন, আর এখানে যে সুন্দর করে প্রিফিক্স সাফিক্সের কিছু বিষয় ইউজ আছে, এগুলো দিয়ে আস্তে 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 যদি কেউ এটা দেখেন, এই বইটা অনেকেই আমাকে বলেছিলেন যে স্যার বইটা কীভাবে পড়বো। যাদের কাছে আছেন তারা আপনার আজকে বলে দিলাম যে কীভাবে পড়তে হবে। আর যাদের কাছে এই বইটা নাই, যারা ডিকশনারি যারা পড়তেছে তারা একটু ডিকশনারিতে হিউজ ওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনি একটু বুঝে বুঝে যেগুলো আপনার কাছে মনে হয় যেগুলো পারেন ওগুলো স্কিপ করে বাকিগুলো শেখার চেষ্টা করেন। অথবা অন্যান্য বই যারা পড়তেছেন সেইমভাবে। সবার মূল বিষয় হচ্ছে ভোকাবুলারি। আলটিমেটলি আমরা ভোকাবুলারি শিখি কেন? যাতে একটা জব বা অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারি বা কম্পিটিটিভ এক্সামগুলো ভালো করতে পারি। সেহেতু অপ্রয়োজনীয় ওয়ার্ড আলটিমেটলি শিখে যদি আমার কাজেই না আসলো, ওগুলো পরে শিখবো। সব শেখার দরকার আছে যারা শিখতে চান, তবে ওগুলো পরে শিখবো। আগে আমি সেগুলোই শিখবো যেগুলো আমার আলটিমেট টার্গেট কি। যদি জব হয়, জবের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। আমার যদি আলটিমেট টার্গেট হয় অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট করছেন। আমার টার্গেট যদি হয় আলটিমেটলি অন্য কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্য কোথাও, ওগুলোর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। এই জন্যই আমি আজকে ক্লাসটি নিয়েছি, ওভারঅল কার জন্য কোন ভোকাবুলারিগুলো আগে গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ সময় তো এক একজনের এক একটা থাকে। কেউ একটা পরীক্ষার জন্য টার্গেট করে যে আমি 2 মাস পরে আমার পরীক্ষা, কেউ টার্গেট করে যে না আমার 1 বছর পরে পরীক্ষা। তার মানে আপনি কোন লেভেলে আছেন, এখন কোথায় পড়তেছেন, ওইটার প্রেক্ষাপটে আপনি যাতে প্রিপারেশনটা নিতে পারেন। কারণ আমাদের এখানে অনেকেই অনেক টাইপের আছেন, কেউ অ্যাডমিশন টেস্ট দেবেন, কেউ জবের পরীক্ষা দেবেন। সেহেতু আমি এমনভাবে একটা কথা বললাম যেটা সবার কাজে লাগে। সো আপনাদের আর কোনো ভোকাবুলারি নিয়ে কোশ্চেন থাকলে করতে পারেন। শেয়ার করে ভিডিওটি আপনার ওয়ালে রেখে দিতে পারেন। কারণ আপনি অবসর টাইম অনেক সময় কথাগুলো মনে থাকবে না, কথাগুলো অ্যাপ্লাই করে আপনি ভোকাবুলারিটা ট্রাই করে দেখতে পারেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর সবাই, আমি এখন প্রতিনিয়ত চেষ্টা করবো এই পেজ থেকে রবি, মঙ্গল, বৃহস্পতিবার 10:30 সকাল 10:30 আপনাদের সাথে আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে কোন টপিকস নিয়ে বা কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আপনাদের কোন টপিক্সটা নিয়ে খুব বেশি জানার ইচ্ছা, আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ওটা নিয়ে আমি কথা বলবো। তো আগামী ক্লাসে আমি গ্রামার, আশা করি আগামী ক্লাস থেকে গ্রামারটা পড়াবো। গত ক্লাসে আমি নাউনের একটা ক্লাস নিয়েছিলাম, ওটা সাধারণত অ্যাডমিশন টেস্ট আদার্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে ভোকাবুলারি নিয়ে কথা বললাম। আগামী ক্লাস হয়তো প্রোনাউন বা অন্য একটা টপিকস পড়াবো। সবাই কানেক্টেড থাকলে আল্লাহর রহমতে আপনাদের দেখবেন যে মোটামুটি কোর্সের যে বিষয়গুলো আছে এগুলো কীভাবে পড়তে হবে বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সবাই যেন দোয়া করি এই করোনাকালীন সময়, যেহেতু আমাদের একটু দুর্যোগ চলতেছে, সবাই বাসায় থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আপনাদের পাশে থাকতে পারি। সবাইকে শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালাম।